প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 11 জুলাই বৃহস্পতিবার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হলো বর্ষার ভারী বৃষ্টি। আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পরবর্তী 3 দিনে মূলত আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দমকা ঝড়ো বাতাস রয়েছে কিনা, তাপমাত্রা কেমন থাকবে, পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, সম্পূর্ণ বিস্তারিতকে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ ভোর সকাল থেকে বাংলাদেশের দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় শুরু হলো হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি। এখানে আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে 11 জুলাই চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হলো হালকা মাঝারি ধরনের ভারী বৃষ্টি। ইতিমধ্যে এখানে টেকনাফ একদম ভোর সকাল থেকে টেকনাফ এবং কক্সবাজার, রুকিয়া, চানমার্টিন, এদিকে চকরিয়া, মহেশখালী, তারপর বদরকালী, থানচি, লামা, আলীকদম, কুতুবদিয়া, চকরিয়া, সাতকানিয়া, এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এখানে পরবর্তীতে আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, তবে মেঘের আনাগোনা শুরু হলেও বৃষ্টিপাতের দেখা নেই। আর এদিকে ঢাকা বিভাগের উপরও ভোর সকাল থেকে মেঘের আনাগোনা শুরু হলো। উত্তরে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ময়মনসিংহ, এখানে বাগমারা, দিশনবাপুর, মাদান, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া এবং সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রাজীপুর সহ এই সবটুকু এলাকায় মেঘলা আকাশ কিন্তু রয়েছে। উত্তরে রংপুর এবং দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার সহ লালমনিরহাট সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন। সাথে দেখুন রংপুরের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে এখানে ভারী বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে এবং সমুদ্রতে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। তো আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা আমরা দেখিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে। সরাসরি আমরা বৃষ্টিবাহী মোডে নিয়ে যাব আপনাদেরকে। তো বৃষ্টিবাহী মোডে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন বৃহস্পতিবার 11 জুলাই নাগাদ বৃষ্টি যে বাতাসে যে সমুদ্র অঞ্চল থেকে যে বায়ু প্রবেশ করতে দেখা যাচ্ছে, ঠিক একদম উত্তর অঞ্চলে এখানে মেঘ সৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের উপর দিয়ে এখানে ঠিক দেখুন আপনারা অলরেডি মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে, যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এবং আমরা যদি একটু লাইভ ট্রেক করে দেখি, পরবর্তী সময়ের মধ্যেও সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাতাস প্রবেশ করছে, বিশেষ করে যে উত্তরের বেশ কিছু জেলাগুলোর উপর রাজীবপুর, এখানে গাইবান্ধা, এখানে বাহাদুরবাদ, এখানে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে আপনারা দেখুন পীরগঞ্জ অঞ্চল, পঞ্চবিবি, শিবগঞ্জ দিকে এবং আদমদিঘি, আক্কেলপুর, বগুড়া সহ এই এলাকার দিকে, এবং শিলিমারি অঞ্চল, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনহাটা এবং ডুবরি, লাকিপুর এই এলাকায়, শ্রীরামপুর এবং এখানে আরও অনেক এলাকায় যে কোচবিহার, এই সবটুকু এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সমুদ্র অঞ্চলে। ঠিক এই অঞ্চল দিয়ে কিন্তু বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে, জলীয় বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। ঠিক চট্টগ্রাম বিভাগের উপকূলে এই অঞ্চল দিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আজ সারা দিনের মধ্যে মূলত 24 ঘন্টার মধ্যে আরও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে দেশের একদম পূর্ব অঞ্চলে যশোর এবং সাতক্ষীরা অঞ্চল দিয়া, এবং এদিকে বাঙ্গাউন এই এলাকায়, চাকদা, এদিকে দেখো হাবড়া অঞ্চল, চন্দ্রনগর, কারদা এবং কলকাতা সহ এই যেখানে অনেক এলাকায় এখানে বেশ কিছু এলাকায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর এদিকে দামোহদার দিকে মেহেরপুর এদিকে, এবং এদিকে রয়েছে কারিমপুর এই এলাকার দিকে, লাইপুরের দিকেও এবং পুটিয়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে কাতুয়া অঞ্চল পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোছাখাড়া, বর্ধমান, সোনামুখী এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখানে দুপুর পর বিকেল নাগাদ অলরেডি এখানে চান্দনগর, করদা অঞ্চল, হাবড়া এসবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ সারাদিন দেখুন এখানে উত্তরের এখানে বৃষ্টিপাত শুরু হতে পারে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে। আর এরপরে শুক্রবার 12 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই,
একদম ভোর সকাল অথবা প্রথমে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটি হচ্ছে একদম মেহেরপুর এবং শাইলকুপার দিকে, পাবনা দিয়া, সিংড়া, বগুড়া এখানে কিছুটা হেরফের থাকতে পারে তো এদিকে, এবং রাজীবপুর, গাইবান্ধা, শিলিমারি সহ এই অঞ্চলে। এবং উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোচবিহার এবং পঞ্চগড়, তারপর শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আরও একটু লাইভ ট্রেকিং করি আমরা, ঠিক উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং কলকাতা সহ এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আর বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লোহাগাড়া, এদিকে ফরিদপুর এই এলাকার দিকে, এবং এদিকে দেখুন দোহা এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা 12 জুলাই নাগাদ। এবং বালিয়াকান্দির উপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাগুরা, তারপর এখানে দামদাই এই এলাকার দিকে। তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল অঞ্চল, কালীহাটি, এখানে সিরাজগঞ্জ রয়েছে, এখানে আশেপাশে অনেক এলাকায়, ঢাকা বিভাগেরও বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 12 জুলাই নাগাদ। তো আজ ও আগামীকাল দেশের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এরপরে শনিবার 13 জুলাইয়ের কি আপডেট রয়েছে একটু আমরা দেখি। শনিবার 13 জুলাই যদি আমরা একটু দেখি, এদিকে সামুদ্রিক অঞ্চল দিয়ে জলীয় বাষ্প বাতাস কোন দিকে আগাচ্ছে দেখুন, এখানে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু আগাচ্ছে। কিছুটা সামুদ্রিক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে 6 জুলাই নাগাদ। এরপর উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে, তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম 6 জুলাই নাগাদ। এবং রবিবার 14 তারিখ নাগাদ যদি সারাদিন একটু আমরা লাইভ ট্রেক করি কীরকম বৃষ্টিপাত দেখুন, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মূলত 13 ও 14 তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে। তবে 11 ও 12 জুলাই নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন এ হচ্ছে বৃষ্টির আপডেট। এরপরও আমরা একটু আপনাদেরকে বায়ু মোড়ে নিয়ে যাব। তো আমরা একটু বায়ুর ঝাপটা মোড় আপনাদেরকে নিয়ে আসলাম। এখান থেকে আমরা দেখব জলীয় বাষ্প বাতাস কত কিলোমিটার বেগে কোন দিকে যাচ্ছে। আজ বৃহস্পতিবার যদি একটু দেখি, সামুদ্রিক দিয়া 32 কিলোমিটার বেগে প্রচণ্ড জলীয় বাষ্প বাতাস কিন্তু একদম উত্তরে চলে যাচ্ছে গুয়াহাটির দিকে। এখানে দেখুন বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, সাথে রাজশাহী বিভাগের উপরও কিন্তু মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বায়ু মোড় থেকে দেখা যাচ্ছে। এবং এই যে এখানে আর বৃষ্টির মেঘ তৈরি হতে পারে ধামবাদ থেকে শুরু করে বায়ু মোড় থেকে দেখা যাচ্ছে এখানে ধামবাদ এবং আশেপাশে এই অঞ্চলে এবং খরবা দিকে সিঙ্গারুলি, এখানে অনেক এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হতে পারে। এবং উত্তরে গুয়াহাটি দিয়া উত্তরে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং বায়ু মোড় থেকে দেখা যাচ্ছে সমস্ত বাতাসগুলো এখানে এসে সংঘর্ষ হচ্ছে, জড়িত হচ্ছে। রাজশাহী বিভাগের অনেক এলাকায় বৃষ্টির মেঘ তৈরি হতে পারে এবং ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এদিকে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, চট্টগ্রাম বিভাগের একটু এদিক দিয়ে পাহাড়ি অঞ্চল দিয়ে ঠিক এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং উত্তরে এখানে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। দেখুন এখানে মূলত নেপালের যে এই এরিয়ার দিকে, এখানে মূলত বিহার দিয়া এই সবটুকু অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং গুয়াহাটি সহ উত্তরেরও এই এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে এই যে কত কিলোমিটার বেগে যাচ্ছে দেখুন বাতাস, প্রায় 40 কিলোমিটার বেগে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে জলীয় বাষ্প বাতাস কিন্তু একদম উত্তরে কিন্তু চলে যাচ্ছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আভাস। বৃষ্টির পরিমাণ মোড আমরা একটু যাব, পরের 3 দিনে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা একটু আমরা দেখব। পরের 3 দিনে বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা চলে আসলাম। এখানেই দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা পঞ্চগড় মাঝারি দিকে ভারী রয়েছে, ঠাকুরগাঁও এবং এদিকে কৃষ্ণাগঞ্জ অঞ্চল রয়েছে, শিলিগুড়ি এবং কোচবিহার অঞ্চল, ডুবুরি এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং রংপুর, গোড়ারঘাট, দিনাজপুর, রাজীবপুর, গাইবান্ধা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগের উত্তরে চিরাপুঞ্জি, শিলং এবং এদিকে জাইন্তিয়াপুর, এখানে কাদ্দম, এদিকে চিরাপুঞ্জির উপর চাতকবাজার, বিশনবাপুর, নেত্রীগুনা এই এলাকার দিকে মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। সেটা তুলনামূলক দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি ধরনের কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামুদ্রিক অঞ্চলে এখানে সমুদ্রের উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এখানে চন্দননগর সহ শান্তিপুর আর এদিকে খোলাঘাট বা খড়গপুর, এখানেও অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরই মাঝে
কলকাতা আইএমডি থেকে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হলো কিনা আমরা একটু দেখি। কলকাতা আইএমডি থেকে ত্রিপুরা রাজ্যের উপর কিছুটা সতর্কবার্তা দেওয়া হলো বৃষ্টিপাতের জন্য, এবং আরও কিছুটা সতর্কবার্তা দেওয়া হলো শিলং অঞ্চলের জন্য। শিলং এবং এদিকে চিরাপুঞ্জির উপর ঠিক এই স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি ঠিক এই স্থানের জন্য। তো দেখুন, তো এবার আমরা একটু দেখব বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর তাপমাত্রা কেমন থাকতে পারে আজ। তো আমরা তাপমাত্রা মোড়ে চলে আসলাম ঠিক একদম এই যে বিকেল নাগাদ বা দুপুরকালীন। যদি আমরা একটু দেখি তাপমাত্রা পারদ, দেখুন ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে কত দেখুন আপনারা, 31 ডিগ্রি সেলসিয়াস, এবং কুমিল্লায় 28, এবং চট্টগ্রামের 27-28 এরকম, মহেশখালীর উপর 26-27 এরকম, বরিশাল খুলনা 32 ডিগ্রি সেলসিয়াস। কোথাও মূলত তাপপ্রবাহ নেই বর্ষার এই সময়, এবং কলকাতা, খড়গপুর, জামশেদপুর সহ এখানে মেহেরপুর 30, তবে কিছুটা ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে। রাজশাহীতে 32, রংপুরে 28 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত ছুটি খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।